আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু বুঝতে পারবেন। আসলে যারা বিল্ডিং নির্মাণ করেন, সেতু নির্মাণ করেন, এমনকি ঘরবাড়ি, বাসাবাড়ি, বিল্ডিং সহ সর্বকিছু তৈরি করেন, যারা শ্রমিক আছেন তাদের কাছ থেকে সাক্ষাৎ নিয়েছি। তারা তাদের সাক্ষাৎ দিয়েছে অতি কষ্ট, এমনকি কিভাবে কষ্ট হয় সে সম্পর্কে একটু বুঝাই আপনাদেরকে। বিল্ডিং বা নির্মাণ কাজে যারা কাজ করেন তাদের শারীরিক ও মানসিক উভয় ধরনের পরিশ্রম, দর্শক, তাদের শারীরিক ও মানসিক উভয় ধরনের পরিশ্রম করতে হয়। যেমন ধরুন, এই কাজগুলির মধ্যে মূলত রয়েছে ইট, বালু, সিমেন্ট, স্টিল, এমনকি বালু, পাথর ইত্যাদি বহন করা, কাঠামো নির্মাণ করা এবং ভারী যন্ত্রপাতি চালানো। প্রতিদিনের এই ধরনের কাজ শারীরিকভাবে খুবই কঠিন, কারণ অনেক সময় কর্মীরা দীর্ঘ সময় ধরে কাজ করেন, এমনকি রাতও হয়ে যায় কাজ করতে করতে। বেশিরভাগ ক্ষেত্রে ভারী বস্ত্র তুলতে হয় তাদের। সরান এমনকি পরিশ্রমের মাত্রা নির্ভর করে কাজের ধরন ও কাজের জায়গার উপর। নির্মাণ শ্রমিকদের জন্য বিশেষ ধরনের শারীরিক ক্ষমতা এবং সহনশীলতা প্রয়োজন হয়ে থাকে, এমনকি তাদের দরকার, যেহেতু তারা অনেক বড়, অনেক বেশি চাপের কাজ করেন। তাদের জন্য কাজ এগুলা খুবই কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে ইট, বালু, পাথর এগুলা টানাটানি করতে খুব কষ্ট হয়। এমনকি কষ্ট হওয়ার কারণে তাদেরকে সচেতন, এমনকি তাদের শক্তি থাকতে হবে। কাজের সময় প্রচন্ড গরম বা ঠান্ডার মধ্যেও কাজ করতে হবে তাদের, যা পরিশ্রমের মাধ্যমে বাড়িয়ে দেয়। পারিশ্রমিকের বিষয়ে যদি বলতে চাই, অর্থনৈতিক অবস্থা শ্রমিকদের দক্ষতা এবং কাজের প্রকৃতির উপর নির্ভর করে। দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকরা তুলনামূলকভাবে বেশি মজুরি পেয়ে থাকেন। তবে উদাহরণস্বরূপ বাংলাদেশের ক্ষেত্রে সাধারণ নির্মাণ শ্রমিকরা দৈনিক 500 থেকে 1000 টাকা পর্যন্ত পায়। কিন্তু এই 500 থেকে 1000 টাকা দিয়ে কিন্তু তাদের সংসার চলবে কিনা? পকেট খরচই আছে 500 টাকা। এই 1000 টাকা, 500 টাকা যদি পকেট খরচ হয়ে যায়, দৈনিক আস্তা দিন কাজ করে 500 টাকা দিয়ে তারা যদি খাওয়া দাওয়া, এমনকি চা পান খেয়ে, এমনকি ভাত চাপ খেয়ে, সমস্ত কিছু খেয়ে 200 টাকা নিয়ে বাসায় তারা কি নিয়ে যাবে? শাকসবজির দাম 50 থেকে 60 টাকা, এমনকি আলুর কেজি 60 থেকে 70 টাকা। এই পরিস্থিতির মধ্য দিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি তারা কি দাবি দাবা করছে তাদের মুখ থেকে শুনে নেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আহমেদ রাহেল, ক্রাইম রিপোর্টার। সর্বপ্রথম জানবো ভাইয়ের নাম। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি? আমার নাম হইলো জসিমউদ্দিন, বাড়ি হইলো সুনামগঞ্জ। আচ্ছা, আমি ই ডিপার্টমেন্টে আছি প্রায় 18-20 বছর ধরে। আচ্ছা আচ্ছা। তো আমার দিয়ে হইলো আবদাটা ওখান। আচ্ছা, আমরা শ্রমিক সকলকে জানি রাজমিস্ত্রি কামের নানি বেতন নানি বাড়ে না, কারণ হইলো কন্ট্রাক্টর চাইলে কন্ট্রাক্টরের কামের রেট কম। আচ্ছা, সব জায়গাতে কন্ট্রাক্টর বলতে কামের রেট কম। রাইট। আমরা নামতে ফান্তা ফুরাই। আমরা বিষয়টা হইলো ওখান কন্ট্রাক্টর তো তার বাড়ি বিচাই না পারতো না। এও নানি মাদন কল হাই রেট নানি লই তুইব, আমরা যদি তুইব হাই রেট। আচ্ছা, এ তো আমরা চলেন না। যে টাকা বেতন হয়, চাল কিনলে তরকারি কিনা রান্না, তরকারি কিনলে মাছ কিনা রান্না। ও বিষয়ে একটু কথা আমি প্রশ্ন রাখবো যে এখন যে বর্তমান সরকারে কিছু দামটা কমাইছে, কিছুটা আমরা নানি কিছুটা আগেও কিনা কম রেট সব বেশি। তো মনে করো আগে মাছ কিনছি 200 টাকার মাছ কিনছি, এখন 180 টাকা নানি কিনা যায়, 90 টাকা কিনা যায়। আচ্ছা, কিছুটা আমরা নানি স্টোর নানি পাইতাম। আচ্ছা আচ্ছা। আশা করি ওরকম যদি সরকার থাকে, আমরা মোটামুটি গরিব মানুষ যারা আছে আমরা শান্তি পাই, চলতে পারবা ফ্যামিলি লইয়া। ই সরকার থাকুক বা অন্য সরকার, এটা আমার দেখা বিষয় না। আমার কথা মানুষ জনগণ শান্তিতে থাকতো, ওটাই হলো আপনার। আমার ওটা তৈল দাবি, যাতে আমরা নানি দাবিটা করলাম, নানি আমরা শান্তি মতো নানি বাঁচতে পারি, থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাই, সেল 24 থেকে। তো দর্শক, আপনারা একজন কর্মীর, যে এই যে বিল্ডিং কর্মীর একজন বক্তব্য শুনলেন।
অনেক কষ্ট করে তিনি পরিশ্রম করে তিনি যে টাকা পয়সা পান সেই টাকা পয়সা দিয়ে তিনি ফ্যামিলিকে কিভাবে খাওয়াইতেছেন সে সম্পর্কে তিনি বলছেন কিছু। এখন আরেকজন ভাই দেখতে পাচ্ছেন বড় ঝুঁকি নিয়ে, এটা কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ। তো তাদের যে ঝুঁকিপূর্ণ কাজগুলা, এই কাজগুলাতে যে অর্থ পান তারা, এই দেখেন আরেকজন ভাই কোথায় গিয়ে কাজ করতেছেন সে সম্পর্কেও দেখতে পাচ্ছেন। এই তুলনায় তারা পারিশ্রমিক যেটা পান সেটা কি কম না বেশি সে সম্পর্কে একটু বলবেন আপনি। এই যে পরিশ্রম করলাম বর্তমানে আমরা মেস্তুরি যুগালি বেতন কম, কারণ এটা হেল্পারে যদি 500 টাকা বেতন পায়, কিন্তু নুন আনতে ফান্তা ফুরার তার একজন মেস্তুরি 800 টাকা 700 টাকা বেতন পায়, কিন্তু তার কিন্তু ফ্যামিলির গেলে খবর না। তার নিজের যে একটা খরচ আছে, খরচটা কইরা আনলে পরে ফ্যামিলির মানুষের পরে টান, আর ফ্যামিলি মানুষের লাগে নিলে নানি তারপরে তার গাড়ি ভাড়াও থাকেন না, নিজেরও তো এটা ফকট করতে হয়। বুঝছো নি? তো সকালে 200 টাকা লয়ে বার হইলো করতো কি, তুই আইলো কত 500 টাকা, 500 টাকা দিয়ে ফ্যামিলি মানুষ নানি চলতে পারেনি। তার ফুরতাইনদের লেখাপড়া আছে, ফুরতাইনদের এভরিথিং নানি খরচ আছে, ওষুধপত্র সহ বিভিন্ন ধরনের খরচ আছে। ওগুলা নিয়ে আমরা ইয়ে তৈলে চলতে হইলে কিন্তু আমরা ঋণ হওয়া লাগে মাস শেষে। মাস শেষে দেখা যায় ঋণ হওয়া লাগে, ঋণ মারমু না পরের মাস আবার ফালাইমু। রাইট অ্যাবসলিউটলি রাইট কথা বলছেন আপনি। তো আসলে দেখতে পাচ্ছেন তাদের যে কাজ, সেই কাজের তুলনায় যে পারিশ্রমিকটা অর্থ যারা তারা পান সেই অর্থটা কম হয়ে যায়। সেজন্য কন্ট্রাক্টর এমনকি যে এই কাজ করাচ্ছেন তাকে বলতে চাই তাদের পারিশ্রমিকটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সিলেট 24 ক্রাইম রিপোর্টার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আমরা জানতাম চাইলাম যে ও যে 20 mm রড এমনকি এই যে বিল্ডিং তুলতেছেন আপনারা, আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে কতটুকু পরিশ্রম করেন। এই পরিশ্রমের ক্ষেত্রে আপনারা পারিশ্রমিক কিভাবে পান? পারিশ্রমিক তো আমরা পুরো পাই, মনে করেন প্রতিদিন 500 টাকা পারফেক্ট পাই আমরা জব হিসাবে, আর বাকিগুলা মাসে। আপনার নামটা কি? মোহাম্মদ শুকুর আলী। মোহাম্মদ শুকুর আলী ভাইয়ের কাছ থেকে সাক্ষাৎ নিলাম। তিনি বলতেছেন উনি পারফেক্ট পরিশ্রম করে পারিশ্রমিক পান। তো অসংখ্য ধন্যবাদ ভাই। কি বলছেন নাম? মোহাম্মদ শুকুর আলী ভাই, অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন তাদের কাজকর্ম কিভাবে, একটা 5 তলা ফাউন্ডেশনটা হবে, 3 তলা কমপ্লিট হবে আপাতত। তো তারা দেখতে পাচ্ছে কি ধরনের পরিশ্রম করতেছে, এমনকি পরিশ্রমিক হিসাবে পারিশ্রমিক যে টাকা অর্থ সেটা তারা কিন্তু ঠিকঠাকভাবে পায়। সেই বিষয়ে তুলে ধরলাম আপনাদেরকে। শেয়ার করুন, দেখা শুরু করে দেবেন। এই যে আপনারা কাজ করেন, বিল্ডিং তুলেন, কত ধরনের পরিশ্রম হয় একটা বিল্ডিং তুলতে গিয়ে আপনাদের? খুব বেশি পরিশ্রম হয়। মানে কতটুকু পরিশ্রম হয় সেটা যদি সাধারণ জনগণের ভিত্তিতে বলতেন, সাধারণ জনগণ একটু দেখতো আপনাদের পরিশ্রম করে। ভাইয়ের নামটা কি? জালাল ভাই অনেক কষ্ট করেন।